বন্ধুগণ, পল্লীগ্রাম টিভির নায়ক শফিক পল্লীগ্রাম টিভির নায়ক শফিক তাকে আজ পুলিশ গ্রেফতার করল। তিনি নাকি নাবালিকার সাথে প্রেমে জড়িত এবং শারীরিক সম্পর্ক করেছেন। এজন্যই তাকে আজ পুলিশ গ্রেফতার করল শফিককে। পল্লীগ্রাম টিভির যিনি নায়ক, সেই শফিককে আজ গ্রেফতার করল পুলিশ। কেন গ্রেফতার করলো সেটা আমরা নিজেই তার নাবালিকার বাবার বা গার্জেনের সাথে যোগাযোগ বা একটা বার্তা দিচ্ছে, সেটা আপনারা শুনুন, তারপরে আপনারা কমেন্ট করে জানাবেন যে মানে হ্যাঁ যদি নাই করে আমরা লিখে যাই ঠিক করে বি করেনি না বি করে না দিয়ে তখন আবার স্কুল যাওয়ার নাম করে নিয়ে গেছি, আবার সেখান থেকে দিয়ে দিয়ে কালীগঞ্জের আমরা লিখে দিয়ে গেছি দিয়ে বলছি যে আমি বি করবো, খারাপ লাগে চলে যাচ্ছে। সেগুলো আমাদের বাড়িতে বললো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল। হ্যাঁ করেছে, দিয়ে ওইটা আমাদের বাড়ির মেয়ে ছিল যে তোমার বাপকে রাখো, তোমার বাপ আসো, যে বাড়িতে উঠে দিল, পুলিশকে খবর দিল, পুলিশ চলে আসলো, একটা মীমাংসা করল। হ্যাঁ মীমাংসা করি বলে আর কি করলো না, দিয়ে যখন ও আবার চলে গিয়েছিলো বাংলাদেশ, দিয়ে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো, আমাদের কিছু লোক আছে ওরা বলে দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেলে ভাড়া করেছিল, ওখান থেকে রাত্রিরে 1টার সময় ধরে এখানে 2:30টার সময় লিস্টে ওর নামে কেস করেছিলেন। কি কেস করেছিলেন আপনি? ওই রেপ কেস করা আছে। রেপ কেস করেছেন? কি মানে ভাওতাবাজি কেস করেছিলেন? হ্যাঁ ভাওতাবাজি করে ওরকম কাজ করেছে। মেয়ে হোমে আছে, মেয়ে ট্রিটমেন্ট সব হয়ে গেছে, মেয়ে হোমে চলে গেছে 4 দিন আগে। এবং কি চাইছেন আপনি? হ্যাঁ ও সরকারি যা ভালো লাগবে তাই করবে, আমরা কিছু হবো। আজ যে পুলিশ কোর্টে তুললো, কি বলবেন? কোর্টে তুললে ওর সাজা হওয়া চাই। সাজা? হ্যাঁ ও যা কাজ করেছে সেই কাজের সাজা। আপনি মেয়ের কে হন? বাবা। মেয়ের বাবা। মেয়ে কি করতো? মেয়ে স্কুলে পড়াশোনা করছে 11 ক্লাসে। কিভাবে পরিচয় হলো এমনি? পরিচয় ওর সঙ্গে তো হয়নি, জানপুরের একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করতো, ওর আসল নাম হয়েছে আকেশ, ডাক নাম ভোলা। ওই যখন ওরকম করলো, মেয়ে এসে বাড়িতে বললো যে এই ব্যাপার, তখন আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম যে ওর বড়ো বাপ জানপুরে বাড়ির দিয়ে বলছি ও নিয়ে ঝামেলা করো না, আমি বলে দিচ্ছি, ও আর কিছু বলবে না। যখন ও বলে দিলি তখন ওরা কিছু বললো না, ফাঁকা ফোন কদিন করলো 2-4 দিন, যে ঠিক হয়ে গেল। তারপরে শফিককে ফোন নাম্বারটা দেয়, কে দেয়? বাড়ি ওই ভোলা, যে শফিক তখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো, দিয়ে হাইলাইট করে দিল, একটা চুমা দিয়েছে, এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াইছে 11 মেয়ের সাথে, যেন ইয়ার বিয়ে না হয়। কিন্তু ভোলা এটা করাইছে, শফিককে দিয়ে খেলাইছে, যে মেয়েটা যেন মেন ঘটনা হয়েছে ওই ভোলার, যে ভোলা খেলাইছে ওই ইকে দিয়ে আপনার শফিকের দিয়ে। শফিক অ্যারেস্ট হয়েছে না ভোলা হয়েছে? হ্যাঁ শফিক আর হয়েছিল। এবার শফিক বলছে ওসব বাদ দে বা ছেড়ে দিয়ে, এই শফিককে বলছে যে তোরা তুই পালিয়েছে। ভোলাও অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ ভোলাও অ্যারেস্ট হয়েছে। একই কেসে না? ওর নামে কি কেস করেছিলেন? হ্যাঁ ওর নামে কেস করেছে, ওই তো ওকে নিয়ে বেড়াইছে। কজনের নামে কেস করেছিলেন? 3 জনের নামে। রবিউল বলে আছে পালসুন্ডা বাড়ি, সে তাকে পাইলে সে পালিয়ে গেছে। সে তো আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করেছিল, সে আমাদের সঙ্গে বিশাল ঝামেলা করার চেষ্টা করেছিল। আমরা ঝামেলা করলে একটু অন্যরকম হবে বলে এরকম ব্যাপার। কতদিন আগে কেস করেছিলেন? আমরা কেস করেছিলাম মনে হয় 4 দিন আগে। এই পল্লীগ্রাম টিভির যেসব কর্মনীতিগণ চলছে সেটা কি আদৌ কি সত্য নাকি? তিনি যে বের হয়েছিলেন এই কাণ্ডতেই বের হয়েছিলেন, তিনাকে যে বের করানো হয়েছিল পল্লীগ্রাম টিভি থেকে এই কাণ্ডতেই তিনি নাকি মেয়ের সাথে জর্জরিত ছিল, তিনি নেশা করত। তো যাই হোক, এ বিষয়ে আমাদের কিছু বলার কোনো কারণে নেই।
তো নাবালিকার গার্জেন তিনি কি বলছেন একবার শুনুন, তারপরে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এই হচ্ছে ব্যাপার।